আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি কাবা শরীফের ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক বলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। কাবা হলো আল্লাহর ঘর, মুসলমানদের কিবলা। আল্লাহ তাআলা এটিকে তাওহীদের প্রতীক এবং ইবাদতের কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ কাবা এই সম্মানিত ঘরকে মানুষের জন্য স্থিতির কারণ হিসেবে গণ্য করেছেন। এটি মানুষের জন্য স্থাপিত প্রথম ঘর, যা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নির্মিত হয়েছে। কাবার প্রাথমিক ইতিহাস কি? সম্মানিত দিনী ভাই বোনেরা, কাবা শরীফের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এটি বহু ধাপ অতিক্রম করেছে। এর ইতিহাস শুরু হয় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের সময় থেকে। আল্লাহ তাদেরকে নির্দেশ দেন মক্কায় বসবাস করতে। তখন মক্কা ছিল সম্পূর্ণ অনুর্বর ও জলশূন্য এলাকা। পরে যখন ইসমাইল আলাইহিসসালাম বড় হলেন, আল্লাহ তাআলা তাদেরকে কাবা নির্মাণের নির্দেশ দেন। আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালাম ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন এবং ইসমাইলও সহযোগিতা করেছিলেন। তারা বলেছিলেন, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে কবুল করুন। সূরা বাকারার মধ্যে পাওয়া যাবে। তখন ইসমাইল আলাইহিসসালাম পাথর এনে দিতেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম তা নিয়ে নির্মাণ করতেন। ধীরে ধীরে ঘরটি উঁচু হতে থাকে। এক পর্যায়ে এত উঁচু হয়ে যায় যে হাত পৌঁছানো কঠিন হয়ে পড়ে। তখন ইসমাইল আলাইহিসসালাম একটি পাথর এনে দেন, যাতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কাজ চালিয়ে যেতে পারেন। তারা এভাবে নির্মাণ করতে থাকেন এবং দোয়া করতে থাকেন, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। অবশেষে কাবার নির্মাণ সম্পন্ন হয়। এরপরে পরবর্তী সময়ের অবস্থা কি হয়েছিল? এরপর আমালিকা ও জুরহুম নামক কিছু আরব গোত্র মক্কায় বসবাস শুরু করে। সময়ে সময়ে বন্যা ও প্রাকৃতির কারণে কাবার দেয়াল ক্ষতিগ্রস্ত হতো। তখন তারা কাবার মেরামত ও দেখাশোনা করত। কুরাইশদের আবার পুনর্নির্মাণ। বহু বছর পর, নবুয়তের প্রায় 5 বছর আগে কুরাইশরা কাবা পুনর্নির্মাণ করেছেন। তখন কাবা শুধু পাথর সাজিয়ে তৈরি ছিল, কোনো শক্ত বাঁধন, সিমেন্ট, মাটি ছিল না। ফলে বন্যায় তা দুর্বল হয়ে পড়ে এবং প্রায় ধ্বংসের উপক্রম হয়। তাই কুরাইশরা সিদ্ধান্ত নেয় তারা মজবুতভাবে কাবা নির্মাণ করবে। তখন আবু ওয়াহাব ইবনে আমর বলেন, হে কুরাইশ, তোমরা কাবা নির্মাণে শুধু পবিত্র হালাল উপার্জন ব্যবহার করবে। এতে যেন ব্যবহারের অর্থ সুদের অর্থ বা কারো উপর জুলুম করে নেওয়া সম্পদ না আসে। কিন্তু কুরাইশরা কাবা ভাঙতে ভয় পাচ্ছিল। তারা আশঙ্কা করছিল আল্লাহর গজব নেমে আসবে। তখন ওয়ালিদ ইবনে মুগীরা বলেন, আমি শুরু করছি। তিনি কাবা ভাঙা শুরু করলেন এবং বললেন, হে আল্লাহ, আমরা কোনো অন্যায় করতে চাই না, আমরা শুধু ভালো কাজই চাই। লোকেরা সারা রাত অপেক্ষা করলো, দেখবে তার কোনো ক্ষতি হয় কিনা। পরদিন যখন দেখলো তিনি সুস্থ আছেন, তখন সবাই মিলে কাবা ভেঙে ফেলে এমনকি ইব্রাহিম আলাইহিসসালামের এ ভিত্তি পর্যন্ত পৌঁছে যায়। এরপরে হাজরে আসওয়াদ স্থাপন। এরপর তারা কাবা পুনর্নির্মাণ শুরু করে। বিভিন্ন গোত্রকে বিভিন্ন অংশের দায়িত্ব দেওয়া হয়। যখন হাজরে আসওয়াদ, কালো পাথর বসানোর সময় আসে, তখন বড় বিরোধ সৃষ্টি হয়। প্রতিটি গোত্রই এই সম্মান পেতে চায়, এমনকি যুদ্ধের উপক্রম হয়। তখন আবু উমাইমা ইবনু মুগীরা প্রস্তাব দেন, যে ব্যক্তি প্রথম মসজিদে প্রবেশ করবে তাকে বিচারক বানানো হবে। সবাই এতে সম্মত হয়। প্রথম প্রবেশকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলল, এ হলেন আল আমিন, বিশ্বস্ত, আমরা তাকে মানি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসে বললেন, একটি কাপড় আনো। তারপর তিনি পাথরটি কাপড়ের মাঝে রাখলেন, মধ্যখানে রাখলেন এবং বললেন, প্রত্যেক গোত্র কাপড়ের এক পাশ ধরে একসাথে উঠাও। তারা তাই করল। নির্দিষ্ট স্থানে পৌঁছালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে পাথরটি স্থাপন করেন। কুরাইশরা শুধু হালাল অর্থ দিয়ে নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু অর্থ কম পড়ে যায়। তাই তারা কাবার একটি অংশ হাতিম, হিজর বাইরে রেখে দেয় এবং একটি চিহ্ন দিয়ে বুঝিয়ে দেয় এটি কাবার অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, তোমার জাতি অর্থের অভাবে কাবা পূর্ণ করতে পারেনি। যদি তারা নতুন মুসলিম না হতো, আমি কাবা ভেঙে ইব্রাহিম আলাইহিসসালামের ভিত্তির উপর নির্মাণ করতাম। 2টি দরজা করতাম, একটি প্রবেশের, একটি বের হওয়ার, এবং হিজরিকে ভিতরে অন্তর্ভুক্ত করতাম।
পরে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আন কাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছানুযায়ী পুনর্নির্মাণ করেন। তিনি কাবা ভেঙে নতুন করে নির্মাণ করেন, হাতিম অংশকে অন্তর্ভুক্ত করেন, উচ্চতা বাড়ান, 2টি দরজা করেন। এটি অত্যন্ত সুন্দর ও পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। পরে হাজ্জাজ ইবনে ইউসুফ এই পরিবর্তন সম্পর্কে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে জানান। তিনি মনে করেন এটি ইবনে জুবাইরের ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, তাই তিনি আদেশ দেন আগের অবস্থায় ফিরিয়ে নিতে। তখন উত্তর দিকের দেয়াল ভেঙে হাতিম আবার বাইরে রাখা হয়, একটি দরজা রাখা হয়, অন্য দরজা বন্ধ করা হয়। পরে যখন আব্দুল মালিক সত্য ঘটনা জানলেন, তিনি অনুতপ্ত হন এবং বললেন, ইস, আমরা যদি এটিকে তার মতোই থাকতে দিতাম। তিনি আবার পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু ইমাম মালিক তাকে নিষেধ করেন, কারণ এতে কাবার মর্যাদা নষ্ট হতে পারে। প্রতিটি শাসক এসে পরিবর্তন করবে। শেষবার কাবা পুনর্নির্মাণ হয় উসমানীয় যুগে 1040 হিজরিতে। তখন প্রবল বন্যায় মসজিদুল হারাম প্লাবিত হয় এবং কাবা দুর্বল হয়ে পড়ে। তখন মিশরের শাসক মোহাম্মদ আলী পাশা দক্ষ প্রকৌশলী ও শ্রমিক পাঠান। কাবা ভেঙে পুনর্নির্মাণ করা হয়। কাজ চলে প্রায় 6 মাস। প্রচুর অর্থ ব্যয় হয়। এরপর থেকে কাবা আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। মুমিনদের হৃদয়ে সর্বদা কাবার দিকে আকৃষ্ট থাকবে। শেষ যুগে আল্লাহর হুকুমে অবিস্মরণীয় হাবশী লোকেরা কাবা ধ্বংস করবে এবং এর গুপ্তধন বের করবে, এমন হাদিসে উল্লেখ আছে। কাবার ইতিহাস দীর্ঘ, ঘটনাবহুল এবং শিক্ষায় ভরপুর। আমাদের উচিত এসব থেকে শিক্ষা নেওয়া। আমর ইবনে লুহাই, যিনি প্রথম ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম পরিবর্তন করেন, কেন আরব ও তাদের ভূমি ইসলাম আগমনের জন্য নির্বাচিত হয়, আরবদের মূর্তি পূজা, অনেক বিষয় রয়েছে যেগুলো এই ভিডিওর মাধ্যমে পরিপূর্ণ করাটা সম্ভব হলো না। আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আবারও ইনশাআল্লাহ বিষয়গুলো উল্লেখ করার চেষ্টা করব। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।